তোর আর তোর বাপের ভাত কেউ খাবে আসে নাই, তোরও তো চিন্তা করে হাঁটতে লওয়া লাগবে না। এ বাহর এই তোমার সাথে বুঝাপড়া আছে গুমলা বানু, এই সাবানটা ভাই করে দিল কিরা? হ্যালো কিরা কিরা? আব্বা সাবান নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? ও ওই সাবানের কথা তো আমি ভুলেই গেছিলাম। বড় ভাই, আমাদের দাদা কত বছর বয়সে মরেছে? মানসি তো কয় 100 বছরের উপরে হবে। 100 বছরের উপরে আব্বার বয়স কত হবে রে? হিসাব করে লাভ নাই, আমার বয়স মাত্র 65, আর বাপের বয়স সমান হতে এখনো মেলা বছর বাকি। এখন আমার কাছে তোরা হিসাব দে, জমিদারের রাস্তার মতো গন্ধ সাবান রেখে নিত্যদিন গোসল করার হুকুম তোদের কিটা দিছে? সাবানটার উপর কোনো দরদ নাই, তাই নিয়ে সিরিজ কাগজ দিয়ে রং তোলার মতো ঘষ দিয়েছো। নিত্যদের কই আব্বা, এই গত ঈদে সাবান মাখছিলাম তো মাথাটা আটা হয়ে গেছিল, তাই ন কইল মাথা আটা হলি গন্ধ সাবান ঘষা লাগবি। তাই তো কই ঈদের নতুন সাবান কিনে দিয়ে 3 মাস না যেতেই সাবান অর্ধেক হয়ে যায় কি করে? তাহলে তলে তলে এই কর্মই হয়ে আসছে। আমার কি করছে আব্বা, এর আগে আমরা কোনোদিনই সাবান দেই নাই। নিজের চোখে যা দেখতেছি আর শুনতেছি, এর চাইতে বেশি আর কি বিশ্বাস করবি? আমার সাবান দে, সাবান দে, সাবান দে, সাবান দে। ইয়ে কি বলছো তুমি? দেখ আমার সাবানকে কি চিটলি করে দাও রে। এখন সাবানের দাম কত জানিস? এই দূরে সাবালে আমার সর্বশান্ত করে দিল। বাড়িতে তো লোক 4-5 জন, একটা ডিম রাখবেন যে আম্মা? ডিম তো তোমার শ্বশুরের জন্য, ওই ডিম দুপুরে অর্ধেক খাবি, রাইতে অর্ধেক খাবি। আমাদের জন্য শুধু ডাউল আর ভাত, আর খুব বেশি হলে পারো আলু ভর্তা। কোন কি এই ছাওয়াল পালকের বাদ দিয়ে আব্বাই ডিমের সালন একাকি খাতি পারবি? দুঃখের কথা কি কবরে বাপু, তাই তো হয়ে আছে। তোমার শ্বশুর তো কয় ছেলে বুড়ো মানুষ, তার ভালো মন্দ খাওয়া দিল বিশেষ জরুরি, খাওয়ার ফলে তো খাওয়ার দিন পড়েই গেছে। এই তোমার সাথে বুঝাপড়া আছে গুমলা বানু, এই সাবানটা ভাই করে দিল কিরা? হ্যালো কিরা কিরা? আমি আব্বা। ও তুমি, তুমি কি একাই আইছো না সপরিবারে? তাই তো কই রাস্তার মাথায় দিয়ে ছালুনি বাসনা আসে কে? ও আমাদের তেল বাইছো গুমলা বানু। হ বাড়িতে তুমি হাতি মারে থুয়ে গেছো, জামাই দেখে তোমার তো হাট পেলাওয়া লাগবে না। তোমার দাম ওই তোমার বাড়িতে 1 গ্লাস পানিও খাতে আসি নাই। কে রে বাবু, পানি খাবার না কা? 1 গ্লাস পানি যদি না খাও তাহলে এত দূর পথ হাঁটি আসছো কিসের জন্য? আপনার মেয়ে একটা খবর পাঠাইছিল, আমি আসেই চলে যাইতাম, আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। আব্বা সাবান নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? ও ওই সাবানের কথা তো আমি ভুলেই গেছিলাম। গুমলা বানু এই গন্ধ সাবান গেম কি আদায় করে দিয়েছে? দেখো বাবাজি সাবানটার কি অবস্থা দেখো, আর একটা ফুটে বসা কামাই করার ক্ষমতা যার নাই, তারা কোথায় কোথায় আমার এই গন্ধ সাবান গায়ে মেখে আমার ফুতুর করে দিবি। আর এই যে দুটো সওয়ালের দামা দেওয়া হচ্ছে, এই জন্যই আমার সওয়াল দুটো আমি মানুষই করে ভাবলাম না। দেখি আব্বা দেখি, হ্যাঁ হ্যাঁ আব্বা সম্পদ আজ করে ফেলাইছে। আব্বা খালি আম্মার দোষ দিয়ে লাভ হবি না নে। আব্বা প্রত্যেক দিন বড় ভাই আর নহর এই সাবান চুরি করে নিয়ে যায়। আব্বা আমি নিষেধ করেছি, আমার কথা ওরা কেয়ারই করে না। আমি কইছি আরে এই প্রত্যেকদিন সাবান ঘষার কি আছে? প্রত্যেক দিন সাবান ঘষে আমার গন্ধ সাবান কেন শেষ করে ফেলছি, আর সেই কথা তুই এখন করছো? এতদিন কইতে তোর কি অসুবিধা হয়েছে? দাঁড়া আমি সাবান মাখা বাই করতেছি। তোমরা বানু সাবানের বিচার না হওয়া পর্যন্ত ওই দুটের বাদ বন্ধ। আম্মা ওই পেয়ারা চুরি করার সময় যে কায়দা করছিলে, এখন আবার সেই কায়দা করবার যায় না। কিন্তু পেয়ারা কিন্তু গাছের ভিতর ধরে, আর এই সাবান কিন্তু আমার আব্বার কষ্টের টাকা দিয়ে কিনা লাগে। ঠিক কইছেন আব্বা? হ্যাঁ ওর মা যত কায়দাই করুক, এই সাবানের হিসাব না দিয়ে ওই দুইজন ভাত খাবার পাইতেছে না। তুমি যদি তাদের সামনে ভাত দিছো, তোমার সাথে বোঝাপড়া আছে। আব্বা আব্বা আপনার সাথে একটু কথা ছিল। চলো তোমার আগা দিয়ে আসি, কথা আছে বলতেই শুনবো না। আইসো এই ধর ধর আইসো আইসো। দাঁড়ান আব্বা আমার কয়ে আসি। আম্মা আমি কয়া দিচ্ছি। আম্মা ভাই চলে যাচ্ছে, খাবি নে।